গুড মর্নিং। আজকে থাইল্যান্ডের শেষ দিন, তো ব্রেকফাস্ট করতে আসছি। আজকে বুফে ব্রেকফাস্ট। দেখি বুফেতে কি আছে। আচ্ছা, রাইস আছে উইথ ফিশ সস, এটাতে আছে সসেজ অ্যান্ড হ্যাম, এগ, আই থিঙ্ক ইটস নুডল, আর একটা স্যুপ আছে, রাইস স্যুপ, আর কিছু ভেজ যেন। এটা চিকেন অ্যান্ড ভেজ কারি। ওয়াও, এটা মজা, অনেক মজা। তো একটু সুইটনেস আছে, হালকা একটু স্পাইসি। সসেজ আমার সবসময় খুব পছন্দ। এই হোটেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এসে যদি থাকতে চান booking.com অথবা agoda.com থেকে বুক করলে রিজনেবল প্রাইসে পাবেন। তো থাইল্যান্ডে এটা আমাদের লাস্ট শপিং নামামো। অনেকগুলো কয়েন বেঁচে গিয়েছিল, প্লাস আরও 600-700 বাথের শপিং করে নিলাম। একটা কোকোনাট ওয়াটার আর মামুর ব্যাগ ভরে কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে নিয়েছি। তো আমরা এখন সুন একটা বোল্ট থেকে চলে যাবো এয়ারপোর্ট। কোথাও হাফেজ, থাইল্যান্ড হয়ে যাব। তো এই ধরনের সুপার শপে আমি ভেবেছিলাম যে এক্সপেন্সিভ হবে। এটা হচ্ছে লোটাস গো ফ্রেশ। লোটাস গো ফ্রেশে আমি ভেবেছিলাম এটা এক্সপেন্সিভ হবে, বাট এটা 7-Eleven-এর মতো সেম টু সেম প্রাইস। সো দিস ইজ গুড। ওইটা হচ্ছে আমাদের হোটেল। এই যে আমাদের হোটেল। আমি ওই টপে সিঁড়ির উপরে বসে বসে ভালোই এনজয় করেছি ভিউ দেখতে দেখতে। তো এই এলাকাটায় আপনারা থাকতে পারেন। এটা হচ্ছে উদমসুক, সুকুমভিতের নিয়ার সুকুমভিত। বেশিরভাগ মানুষ তো সুকুমভিতে থাকে, অনেক গাদাগাদি অ্যান্ড রাশ এরিয়া। আপনি এখান থেকে ইজিলি বিটিএসে অথবা কি বলে বোল্ট নিয়ে সুকুমভিতে চলে যেতে পারবেন যদি অ্যাক্টিভিটি থাকে। আমাদের বোল্ট কার চলে আসছে। তো যা দেখলাম এখানে ম্যাক্সিমাম কার ড্রাইভাররাই হচ্ছে মেয়ে, লেডিস। তো আমরা এখন এয়ারপোর্টের দিকে রওনা দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসার আগে বিভিন্ন জায়গায় শুনেছিলাম যে ব্যাংককে পিক পকেটিং হয়, অথবা পুরো থাইল্যান্ডেই মানুষজন আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। বাট টু বি অনেস্ট, বাট এইখানে রাত্র 1টা 2টা 3টা 4টার সময় বের হইলেও আমরা তো বেরোইছি, সো কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করি নাই। ওরা যথেষ্ট আন্তরিক, হাসি খুশি। আপনার কোথাও কোনো ঠকিয়ে দেওয়ার চিন্তা ভাবনা বা এক্সট্রা মানি চাওয়া এখন পর্যন্ত 10 দিনে আমাদের সাথে ঘটে নাই। যার যেটা ভাড়া এক্স্যাক্টলি তাই রাখে। আমরা ভুলেও যদি বেশি দিয়ে থাকি সেটা ফেরত দিয়ে দেয় সাথে সাথে। অবশেষে পৌঁছে গিয়েছি বিবিকে, ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট। আমাদের বোল্ট কারের লেডি একেবারেই ইংলিশে কিচ্ছু বোঝে না, হালকা একটু ট্রাভেলে পড়তে হয়েছে, বাট ভালো ড্রাইভ করে। এরা সবাই ভালো ড্রাইভ করে। এই সেই জায়গা, সেই এয়ারপোর্ট। তো ইজি, এই এয়ারপোর্ট এক্সেস করা অনেক ইজি, বাট বিশাল বড়, খুঁজে বের করে একটু ঝামেলা। সো ডেফিনেটলি আগে চলে আসবেন। আমাদের 6টা 15-তে ফ্লাইট, কিন্তু আমরা এখন 2টা 10-এই চলে আসছি, মানে 4 ঘন্টার বেশি আমাদের হাতে আছে। বাংলাদেশে ফিরে যাবার সময় আমাদের টার্মিনালটা উল্লেখ করা থাকে না। সো এখানে একটু পরপরই স্ক্রিন আছে, আপনারা ডেফিনেটলি স্ক্রিন চেক করে দেখে নেবেন যে এয়ারলাইন্সটা যাবেন সেই এয়ারলাইন্সটা কোন টার্মিনাল থেকে ছাড়বে। চেক ইনটা করে দিয়ে তারপরে আমরা আগামী 2-3 ঘন্টা এয়ারপোর্ট ঘোরাঘুরি করব। ব্যাংককে দেখা যাচ্ছে মূর্তিকেও মাস্ক পরিয়ে রেখেছে। সো এই 2022-এ এখানে এখনও মাস্কটা সবার মুখে মুখে অ্যাভেলেবল, আমারও পরে থাকতে হচ্ছে। তো এখানে আসলে ডেফিনেটলি মাস্ক মিস করা যাবে না। তো স্মুথ বোর্ডিং ছিল অনেক। এরপরে আমাদের গেট নাম্বার এখনও দেয় নাই, 3 ঘন্টা বাকি আছে, পুরোপুরি 3 ঘন্টা। আর বাংলাদেশ বিমান তো ভাই সবসময় লেটে ছাড়ে, এটা সবাই জানে। তো 3 ঘন্টাও ধরা যায় না, আরও বেশি ধরতে হবে। তো এখন বসে বসে অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। এয়ারপোর্টটা একটু ঘুরেও দেখতে পারি, সুন্দর আছে বিবিকে এয়ারপোর্ট। এটা হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট। আর আবারও বলছি, আমার ব্লগগুলো দেখে যে কোনো ধরনের কোয়েশ্চেন, যে কোনো ধরনের ইনফরমেশন কমেন্টে লিখবেন প্লিজ। আমি যতটুকু বুঝেছি, যতটুকু জেনেছি আমি ট্রাই করব জানাতে। আর এটা তো আমার ফার্স্ট টাইম আসা, তো আমি নিজেই অনেক কিছু বুঝি নাই, অনেক কিছু খুঁজে খুঁজে বের করতে হয়েছে। গুগল আমাকে হেল্প করেছে, বোল্ট আমাকে হেল্প করেছে।
সো আপনার সাথে যদি একটা ফোন থাকে, একটা সিম থাকে, ইন্টারনেট থাকে, আর একটু সাহস থাকে, ইট ইজ ইজি, ট্রাভেল করার কোনো ব্যাপারই না। ওকে, ইমিগ্রেশন ওয়াজ সুপার স্মুথ, একদমই ইজি ছিল এখানকার ইমিগ্রেশন। অরিজিনাল শ্যানেল, দেন ডিওর, ল্যান্ডকম। তো যার টাকা পয়সা বেশি আছে একদম নিশ্চিন্তে ঢুকবেন, ক্রেডিট কার্ড মারবেন, কেনাকাটা করবেন। ও মাই গড, অরিজিনাল প্রাডা। আমার বউ এখানে নিয়ে আসবে আমাকে, আমি শেষ। অলওয়েজ 4 ঘন্টা বা মিনিমাম 3.5 ঘন্টা আগে আসতে বলা হওয়ার কারণটা হচ্ছে এইসব এয়ারপোর্টগুলো এত বড়, আপনি চেকিংয়ের পরে যে আমরা 15 মিনিট ধরে হাঁটতেছি অলমোস্ট, এখন মাত্র গেট পর্যন্ত পৌঁছালাম, তারপরে আবার আরও বেশি প্রসিজিওর আছে, চেকিংয়ে নিয়ে নিয়েছে প্রায় 20 মিনিট। তো এরকম অনেক জায়গায় বিভিন্ন প্রসিজিওরে আপনার সময় নষ্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই অলওয়েজ এয়ারপোর্টে মিনিমাম 3.5 থেকে 4 ঘন্টা আগে থাকাটা সেফ। ওকে, বিদায় থাইল্যান্ড। অনেক সুন্দর একটা জার্নি ছিল, অনেক চমৎকার একটা ট্যুর ছিল। আই উইশ আমার বউ আমার সাথে থাকতো, তাহলে একেবারে 100-এ 100 হতো। ইনশাল্লাহ নেক্সট টাইম বোন জামাই, ভাই, বাপ মা, বউ, মামা শ্বশুর সব নিয়েই আসবো ইনশাল্লাহ। তো আমাদেরকে এখন প্লেনে উঠে যেতে হবে, আমাদের সিটটা চুজ করে বসে পড়ি। বাই বাই থাইল্যান্ড, বাই 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 বাই। তো আমরা বাংলাদেশে চলে এলাম, টাইমস আপ। ইমিগ্রেশন একদমই স্মুথ ছিল, বাংলাদেশ ইমিগ্রেশনে কোনো ঝামেলাই হয় নাই, কিছুই তেমন জিজ্ঞেস করে নাই কোত্থেকে আসছেন, এইটুকু জিজ্ঞেস করছে। আমরা এখন লাগেজ ক্লেম করতে চলে আসছি। আমাদের ব্যাগ পাওয়া কমপ্লিট, মোটামুটি সমস্ত প্রসিজিওর শেষ। এখন আমরা টার্মিনাল 2 থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়ব। তো আমাদের আমার পুরো থাইল্যান্ড সিরিজটা জুড়ে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যদি আগের এপিসোডগুলো দেখে না থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে পুরো থাইল্যান্ড সিরিজের এপিসোডগুলো লিঙ্ক দিয়ে দিব, দেখবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সেটা অ্যান্সার দেওয়ার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। ইনশাল্লাহ নতুন কোনো ট্যুরে আবার ট্যুর ভিডিও নিয়ে হাজির হব। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।